আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু ভিডিও পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায়, আর আপনার ভিডিও হয়তো 50 থেকে 100 ভিউতে আটকে যায়? এর কারণ একটাই: ফেসবুক অ্যালগরিদম। আজ আমি খুব সহজ ভাষায় ব্যাখ্যা করব ফেসবুক অ্যালগরিদম কিভাবে কাজ করে এবং কি করলে আপনার কন্টেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। স্বাগত জানাচ্ছি 30 দিনেই ফেসবুক থেকে ইনকাম চ্যালেঞ্জের ষষ্ঠ পর্বে। গত ভিডিওতে আমরা ভাইরাল কন্টেন্টের রহস্য জেনেছি। আজ আমরা জানব সেই সিস্টেম সম্পর্কে যা সিদ্ধান্ত নেয় আপনার কন্টেন্ট কতজন মানুষের কাছে যাবে। প্রথমে আসি, অ্যালগরিদম কি? সহজ ভাষায় বলতে গেলে অ্যালগরিদম হলো ফেসবুকের একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা নির্ধারণ করে কোন পোস্ট কাকে দেখানো হবে। ব্যবহারকারীদের যত বেশি সময় প্ল্যাটফর্মে রাখা যায়, তাই যে কন্টেন্টটি মানুষ বেশি পছন্দ করে অ্যালগরিদম ঠিক সেটিকেই বেশি প্রচার করে। এখন দেখা যাক অ্যালগরিদম যেসব বিষয় দেখে। 1. ওয়াচ টাইম। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। আপনার ভিডিও মানুষ কতক্ষণ দেখছে। যদি 1 মিনিটের ভিডিও 55 সেকেন্ড পর্যন্ত দেখা হয়, তাহলে অ্যালগরিদম বুঝবে ভিডিওটি মূল্যবান। ফলাফল আরও বেশি রিচ। 2. রিটেনশন রেট। রিটেনশন মানে দর্শক ভিডিওর কত শতাংশ পর্যন্ত দেখেছে। যত বেশি মানুষ ভিডিও শেষ পর্যন্ত দেখবে, তত বেশি ভিডিও এগিয়ে যাবে। তাই ভিডিও শুরু, মাঝখান এবং শেষ সব অংশই আকর্ষণীয় হতে হবে। এরপর 3 নম্বর, এঙ্গেজমেন্ট। ফেসবুক দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সেভ। বিশেষ করে শেয়ার এবং সেভের গুরুত্ব অনেক বেশি, কারণ এগুলো প্রমাণ করে কন্টেন্টটি মানুষের কাজে লেগেছে। 4 নম্বরে, অরিজিনাল কন্টেন্ট। ফেসবুক এখন মৌলিক কন্টেন্টকে বেশি গুরুত্ব দেয়। আপনি যদি অন্যের ভিডিও কপি করেন, তাহলে দীর্ঘমেয়াদে সফল হওয়া খুব কঠিন। নিজের ভাষায় নিজের স্টাইলে কন্টেন্ট তৈরি করুন। 5. কনসিস্টেন্সি। আজ পোস্ট দিলেন, তারপর 10 দিন গায়েব, এভাবে গ্রোথ হয় না। অ্যালগরিদম নিয়মিত সক্রিয় ক্রিয়েটারদেরকে বেশি গুরুত্ব দেয়। রিচ বাড়ানোর 5টি কার্যকরী কৌশল। কৌশল 1, প্রথম 3 সেকেন্ড শক্তিশালী করুন। কৌশল 2, ছোট কিন্তু তথ্যবহুল রিলস তৈরি করুন। কৌশল 3, ভিডিওর শেষে প্রশ্ন করুন। কৌশল 4, প্রতিদিন অন্তত 1 থেকে 3টি কন্টেন্ট প্রকাশ করুন। কৌশল 5, দর্শকদের সমস্যা সমাধান দিন। মানুষের উপকারী কন্টেন্ট শেয়ার করতে ভালোবাসে। এবার আসা যাক যেসব কারণে রিচ কমে যায়: কপি ভিডিও, বিভ্রান্তিকর তথ্য, কম মানের অডিও, অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ, অনিয়মিত পোস্টিং। এবার আসা যাক বাস্তব উদাহরণে। ধরুন আপনি 2টা ভিডিও পোস্ট করলেন। ভিডিও 1 1000 জন দেখেছে, কিন্তু গড়ে 5 সেকেন্ড দেখেছে। এবার ভিডিও বি 500 জন দেখেছে, কিন্তু গড়ে 45 সেকেন্ড দেখেছে। ফেসবুক সাধারণত ভিডিও বিকে বেশি গুরুত্ব দেয়, কারণ মানুষ সেটি বেশি সময় দেখেছে। আজকের চ্যালেঞ্জ, ডে 6 টাস্ক। আজকের কাজ, আপনার শেষ 5টি পোস্ট বিশ্লেষণ করুন। কোন ভিডিওতে সবচেয়ে বেশি ওয়াচ টাইম হয়েছে তা দেখুন। নতুন একটি রিল তৈরি করুন। প্রথম 3 সেকেন্ড আরও শক্তিশালী করুন। এরপর কমেন্টে লিখুন, আমি আজ অ্যালগরিদম বুঝতে পেরেছি। মনে রাখতে হবে, ফেসবুক আপনার শত্রু নয়, অ্যালগরিদমও আপনার বিরুদ্ধে কাজ করে না। আপনি যদি দর্শকের জন্য মূল্যবান কন্টেন্ট তৈরি করেন, অ্যালগরিদম নিজেই আপনাকে সাহায্য করবে। সকল ক্রিয়েটররা অ্যালগরিদমকে হারানোর চেষ্টা করেন না, তারা অ্যালগরিদমকে বুঝে কাজ করেন। তো আজ আমরা শিখলাম ফেসবুক অ্যালগরিদম কী, ওয়াচ টাইমের গুরুত্ব, রিটেনশন রেট, এঙ্গেজমেন্ট, রিচ বাড়ানোর কার্যকর কৌশল। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব নতুনদের জন্য প্রথম 10টি ভাইরাল কন্টেন্ট আইডিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করবেন। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।